নানান রকম শাক দিয়ে কিভাবে এই ডালটা বানাতে হয় সেটাই আমি আজ তোমাদের দেখাবো। আর এই ডালের স্বাদটা একদম অন্যরকম। ভালো লাগলে তুমি এটা দেখে নিতে পারো যে আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এরপর দিয়েছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ, থেতো করা বেশ কয়েকটা রসুনের কোয়া, আর এটা ছিল আস্ত জিরে। সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে এগুলো ভেজে নেব। দেখো, বরাবর আমি সব রান্নার মধ্যেই মশলাটা কম ব্যবহার করি। হ্যাঁ, আমি এভাবেই রান্না করি, তবে এভাবেই আমার ভালো লাগে। কম মশলার খাবারগুলোই কিন্তু মূলত টেস্ট বেশি হয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি আজ থেকে আমাকে ফলো করো। এরপর দিয়েছি কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। ডাল কিন্তু আমি সবসময় অল্প ঝালেই রান্না করি, আর আজকেও কোনো রকম ব্যতিক্রম ছিল না। এখন এই সব কিছু একটু ভেজে নেব। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকেই ধুয়ে রাখা মসুরির ডালটাই দিয়েছি। এই মসুরির ডালটা কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, না হলে এরকম ফুলতো না, তাই না? আর ডাল সবসময় ভিজিয়ে রাখলে রান্নাটাও দ্রুত হয়ে যায়। এখন এর মধ্যে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখো, এখানে আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না, আর ঠিক এটা এভাবেই অল্প মশলাতেই রান্না করব। ডালটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই ঝোলটা দিয়ে দেব। আর ঠিক একই সাথে কচু শাকগুলোও দিয়েছি। এখানে কিন্তু আরও 2 থেকে 3 রকমের শাক ছিল। আর জানো তো, এভাবে আমি প্রায় শাক ডাল রান্না করি। আর তুমি ঠিক জানো না এটা কতটা পরিমাণে ভালো লাগে। এটা তুমিও শিখে নাও, অবশ্যই ভালো লাগবে এটা। আর এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। কিছুটা ঝোল উঠে এসেছে, দেখো। আর ঠিক এভাবেই এটা ঢেকে রান্না করে নেব। আর দেখো, এটা হয়ে গেছে, আর একদম পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। তাহলে বাসাতে তুমিও একদিন ট্রাই করো। আর ঠিক সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।